ডিম দিয়ে কিভাবে বাড়িতে হাফ পাউন্ডের চকলেট কেক বানানো যায় সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তাই ভিডিওটা স্কিপ না করে দেখো। অসাধারণ একটা রেসিপি আর খুব সুন্দর একটা ডিজাইন কিভাবে করলাম সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা দেখো আর বাড়িতে অবশ্যই বানিও। দেখো এখানে আমি পরিমাণ মতন ময়দা আর কোকো পাউডার নিয়েছিলাম, সেটা মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা ভালোভাবেই করতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এতটুকু না শুকনো ময়দা দেখা যায়। কোকো পাউডারের সাথে ময়দাটা খুবই ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম নিতে হবে আর স্টেপ বাই স্টেপ চিনিটা দিতে থাকবো। আর ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি আকার হয়ে যায়। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। গুঁড়ো চিনিটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরাও মিক্সি জারের মধ্যে চিনিটা গুঁড়ো করে নেবে। গুঁড়ো চিনি ব্যবহার করাটাই আমার মনে হয় ভালো। আস্ত দানা চিনি মিশতে অনেকটাই সময় লাগবে। তাই দেখো ধীরে ধীরে আমি এখানে খুব সুন্দরভাবে বিট করে নিচ্ছি। আমার বিট করা প্রায় হয়েই গেছে। এই ব্যাটারটা আমরা 6 থেকে 7 মিনিটের মধ্যে রেডি করব। এরপর আমি এখানে চকলেট এসেন্স দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম আর ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছিলাম। ধীরে ধীরে এবার মিশিয়ে নিয়েছি আমি। অল্পক্ষণের জন্য মিশিয়েছি, বেশি সময় ধরে মেশানো যাবে না এখানে। এরপর একটা স্ট্রেনারের মধ্যে আমি ময়দাটা অল্প অল্প করে চেলে দেব, সব ময়দা একসাথে দেব না। এই পর্যায়ে কাজটা খুবই ধীরে ধীরে আলতো হাতে করতে হবে। ভিডিওয়ে দেখে মনে হচ্ছে আমি অনেকটাই ফাস্ট করেছি, কিন্তু না, ভিডিওটা টাইমের জন্য অনেকটা ফাস্ট করা হয়েছে, কিন্তু আমি ভীষণই আলতো হাতে ধীরে ধীরে এটা মিক্স করেছি। একটা স্প্যাচুলা দিয়েও তোমাদের দেখিয়ে দিলাম। আর 5 ইঞ্চির একটা মোল্ড আমি বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম। এই কাজটা অবশ্যই করে রেখে দেবে আগে, কারণ ব্যাটার মাখানোর পর মোল্ড রেডি করতে গেলে ব্যাটারের ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সবসময় মোল্ডটা আগেই রেডি করে রাখবে। ধীরে ধীরে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এরপর বেক করে নিয়ে এসেছি ওটিজির মধ্যে। কত সুন্দর নরম সফট একটা স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে। তোমাদের আমি লেয়ার কাট করেও দেখিয়ে দেব। ছোট কেকগুলো আমার যে সমস্ত বন্ধুদের লেয়ার কাট করতে গিয়ে অসুবিধের মধ্যে পড়ো, তারা এই ভিডিওটা দেখলে আশা রাখছি অবশ্যই কেকটা কাট করতে পারবে পারফেক্টভাবে। কেকের স্পঞ্জ ভীষণই নরম হয়েছে, খুবই সাবধানে ব্রেড নাইফ দিয়ে কাটতে হবে। আমার 3টে লেয়ারে কাটা হয়ে গেছে। আমি টার্নিং টেবিলটা ক্লিন করে একটা বোর্ড বসিয়ে দিয়েছি। বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে দেব। প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি। সুগার সিরাপ দিয়ে ভালোভাবে সোক করে নেব। অবশ্যই সুগার সিরাপটা রুম টেম্পারেচারে নিতে হবে, না হলে যখনই তুমি ক্রিম দিয়ে এটা লেয়ারিং করতে যাবে ক্রিমটা মেল্ট হতে থাকবে। ধীরে ধীরে দেখো আমার চকলেট গানাশটা স্পঞ্জের মধ্যে স্প্রেড করে দেওয়া হয়ে গেছে। এরপর ক্রিমটা দিয়ে দিলাম, আবারও গানাশ দিয়ে দিচ্ছি। এরপর চকো চিপস দিয়ে দিলাম। চকো চিপস দিয়ে ভালোভাবে দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। কেকের স্পঞ্জ ভীষণই নরম হয়। এইভাবে রেসিপি ফলো করে যদি তোমরা একটা কেক বানাও, বাড়িতে একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানিয়ে কেক রেডি করতে পারবে। আর এইভাবে যদি স্পঞ্জ কেক বানিয়ে কেক রেডি করো তো মুখে লেগেই থাকবে, আর কাস্টমারকে দিলে কাস্টমার রিপিটেড হবে। আমি এ কথাটা বলতেই পারি। তোমরা যারা বানাচ্ছ তারা অবশ্যই বুঝতে পারছো যে কতটা সফট নরম হয় এইভাবে যদি আমার রেসিপি ফলো করে কেক বানানো যায় একটা। একই রকমভাবে আমি দ্বিতীয় লেয়ারের মধ্যেও চকো চিপস দিয়ে দিয়েছি। এরপর তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দেব। একই রকম সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। চকলেট গানাশ দিয়ে দিলাম স্পঞ্জের মধ্যে। একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা, তোমরা যখন কেক ডেলিভারি করবে বা বাড়িতে বানাবে বাড়ির জন্য, তো সবসময় কেকটা
বানানোর পরে 6 ঘন্টা অন্তত ফ্রিজের মধ্যে সেট করে নেবে। সাথে সাথেই ডেলিভারি দেবে না, বা খুব আর্জেন্ট না থাকলে আর সাথে সাথে করে নিয়ে খাবে না। এটা সেট করার পর যদি 6 ঘন্টা সেট করার পর যদি খাও, অসাধারণ একটা টেস্ট হয়, খেতে অসাধারণ হয়। আমার প্লাম কোটিং করা হয়ে গেছে। আমি একটা কিচেন রুমাল দিয়ে বোর্ডটা ক্লিন করে নিয়েছি আর ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম। ধীরে ধীরে আমি একটু চকলেট ক্রিম রেডি করেছি। হোয়াইট কালারের ক্রিমের সাথে একটু চকলেট গানাশ মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। নিচের টিস্যু পেপারটা এদিক সেদিক হচ্ছিলো, আমি একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। এই ছোটো কেকগুলো বানানোর ক্ষেত্রে সবসময় টিস্যু পেপার না দিলে বা কিচেন রুমাল দিয়ে বোর্ডের নিচে না করলে কিছুতেই ফিনিশিং আনতে পারবে না, বারবার বোর্ডটা এদিক সেদিক হবে। তাই সবসময় বলবো বন্ধুরা, যখনই বেন্টো কেক বা এই হাফ পাউন্ডের কেকগুলো বানাবে, বোর্ডের নিচে অবশ্যই একটা টিস্যু পেপার রাখবে বা কিচেন রুমাল রাখবে, নাহলে কেকের ফিনিশিংটা কখনোই আনা যাবে না পারফেক্টভাবে। দেখো আমার ধীরে ধীরে কত সুন্দরভাবে কেকটা রেডি হয়ে যাচ্ছে, ফিনিশিংটা হয়ে যাচ্ছে। তোমাদের যাদের ফিনিশিং আনতে অসুবিধে হয়, আশা করছি ভিডিওটা দেখলে পারবে। আর এখানে চকলেট কেকের ক্ষেত্রে বলে রাখি, ক্রিমের সাথে যদি 2 টেবিল স্পুন গানাশ মিশিয়ে নাও, অসাধারণ টেস্ট হয় এই চকলেট মেশানো ক্রিমটার। অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। এরপর আমি গানাশ রেডি করে রেখেছিলাম 1:1 রেশিওতে, যে গানাশটা আমি বানিয়ে থাকি, সেই গানাশ দিয়েই পুডিংটা করে নিচ্ছি। আর এখানে প্যালেট নাইফটা খুবই আলতো হাতে ধরেছি। প্যালেট নাইফটা খুবই আলতোভাবে ধরতে হবে। উপরের ক্রিম যদি কোনো কারণে উঠে আসে, দেখতে ভালো লাগবে না কেকের ফিনিশিংটা। ধীরে ধীরে আমি চারিদিকে কেকের একটু ড্রিপিংও করে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে আরও। এরপর একই চকলেট গানাশ একটু ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছিলাম বাটিতে করে, সেটাই একটু শক্ত মতন ভাব হয়ে গেছে। সেটাকেই আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে খুব সুন্দর একটা যে ফুলের বুকে মতন হয় সেটারই একটা এফেক্ট করেছি। এখানে আমি ছোট্ট ছোট্ট একটু ফুল বানিয়ে নেব। এই ফুলগুলো এখন মোস্ট ট্রেন্ডিংয়ে চলছে, খুব সুন্দর দেখতে হয়। কেকে 4 থেকে 5টা এরকম ফুল দিয়ে দিলে আর কিছু ডেকোরেশনেরই প্রয়োজন হবে না। খুবই ধীরে ধীরে দেখো আমি কাজটা করছি, আর টার্নিং টেবিলটা অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে করছি। আমার ফুলগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। আমি আরও 1-2 ফুল করে নেব। আর মাঝের অংশ যেগুলোতে ফাঁকা মনে হচ্ছিলো, 2-4টে আমি এখানে পাপড়ি বানিয়ে নিলাম, আরও একটা বানিয়ে নিচ্ছি। আর মাঝের অংশে তোমরা এখানে ইয়েলো কালারের ক্রিম দিয়ে একটু এফেক্ট দিতে পারো। আমার কাছে গোল্ডেন কালারের সুগার বল ছিল, সেগুলো দিয়েই আমি এখানে ডেকোরেশন করে নিচ্ছি। আর সাইড থেকে যে ফুলের বুকের মতন একটা বানিয়েছিলাম, তার অংশেও আমি কয়েকটা ছোট ছোট সুগার বল দিয়ে দিচ্ছি। কেকের ডিজাইনটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিও। আর সবাই খুব ভালো থাকো, অনেক অনেক কেক বানাও। অনেক ধন্যবাদ।